উদ্দেশ্য প্রণোদিতভাবেই পোস্টাল ব্যালট পেপারে কিছু দলের নাম প্রতীক সামনে রেখে বিএনপির প্রতীক এমন স্থানে রাখা হয়েছে যে ভাঁজ করলে নাম ও প্রতীক আড়াল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। মানিক শিকদারের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিপক্ষে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। পরে বিএনপি নেতারা জানান, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ইসির অনুরোধে উত্তরবঙ্গে তারেক রহমানের ব্যক্তিগত সফর বাতিল করলেও অন্যান্য দলের নেতারা সভা সমাবেশ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে আচরণবিধি ভঙ্গ হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, তাদের পক্ষে ভোট চাচ্ছেন, এই কাজগুলি করছেন, কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীকের অবস্থান নিয়ে ইসির কাছে আপত্তি জানিয়েছে বিএনপি। আমরা মনে করি যে যারাই এই নির্বাচনকে বিঘ্নিত করার জন্য এটাকে কারচুপি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। এদিকে ইসির সাথে সাক্ষাৎ করে নিরাপত্তার অজুহাতে ছাত্র সংসদ নির্বাচনের স্থগিতের প্রতিবাদ জানিয়েছে ডাকসু ভিপি সাদিক কায়েম। নির্বাচন বন্ধ করার জন্য আমরা অপপ্রয়াস দেখতে পেয়েছি এবং এই অপপ্রয়াস দেখার সাথে সাথে আমরা গভর্নমেন্টের যারা অংশীজন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। আপিল শুনানির চতুর্থ দিনে ঋণ খেলাপির অভিযোগে যশোর ৪ আসনের বিএনপি প্রার্থী টি.এস. আইয়ুবের প্রার্থিতা বাতিল হয়েছে। নামঞ্জুর হওয়ার তালিকা রয়েছে এলডিপি, জেএসডি ও স্বতন্ত্র প্রার্থীরা। এ পর্যন্ত আমরা ৩০টি আপিল শুনানি করেছি। ৩০টি আপিলের মধ্যে আমাদের ২৫টি আপিল গ্রহণ হয়েছে, ৫টি আপিল গ্রহণ হয়নি। এই ৫টি আপিলের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাচ্ছি। সিপিবির ৮ জন প্রার্থীর আপিল ও জাতীয় পার্টির ৫টি আপিল মঞ্জুর হয়েছে। ৪ দিনে ২০৪ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।